কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নদিয়ার তাহেরপুরে একটি প্রশাসনিক কাজ উদ্বোধন কর্মসূচি ছিল এবং তার পাশাপাশি জনসভাও ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণেই প্রথমত প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেননি। পরবর্তীকালে তিনি সেখানে একটি অডিও বার্তা দেন। যেহেতু তাহেরপুর এবং সেটা নদিয়া জেলা মতুয়া অধ্যুষিত জেলা, ফলে সেখানের বহু মানুষের, আজকে প্রধানমন্ত্রী যেহেতু আসছেন, ফলে সেখানে বহু মতুয়া শরণার্থীদের তাদের একটা প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তাদের জন্য কিছু বলবেন, কিন্তু প্রধানমন্ত্রী পৌঁছতে পারেননি। এবং তিনি যে সংক্ষিপ্ত অডিও বার্তা দিয়েছেন সেখানেও তিনি মতুয়াদের উদ্দেশ্যে তেমন কিছু বলেননি। তিনি পরবর্তীকালে ফিরে গিয়ে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি কি বলছেন? মতুয়াদের উদ্দেশ্যে তিনি সেখানে পোস্ট করে বলছেন যে আমি প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি যে আমরা সর্বদা তাদের সেবা করব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ার ওপর নির্ভরশীল নন। আমাদের সরকার কর্তৃক যে সিএএ আইন, তার কারণে ভারতের সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার মতুয়াদের রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ গ্রহণ করার পর মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে বিজেপি সরকার। খুব ভালো কথা, কিন্তু প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য, সেটা মতুয়ারা কি বিশ্বাস করবেন? কেন প্রশ্নটা উঠছে? প্রশ্নটা উঠছে প্রধানমন্ত্রী যখন বলছেন সিএর মাধ্যমে এদেশে সম্মানের সঙ্গে বসবাসের বন্দোবস্ত করে দেব, সেই কথার উপর ভিত্তি করেই রাজ্য বিজেপি এই সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি জেলায় জেলায় তারা সিএ সহযোগিতা ক্যাম্প করেছিল, যেখানে এই সমস্ত শরণার্থীরা বা মতুয়ারা যারা আগে হয়তো এই বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারাও সিএর ফর্ম ফিল আপ করেছেন। যেখানে বারংবার প্রশ্ন উঠছিল যে সিএর ফর্ম যদি আমি ফিল আপ করি, তাহলে প্রথমেই আমি বলছি যে আমি নাগরিক নই, আমায় এই ফর্ম ফিল আপ করে দিলাম, আমার যাবতীয় নথি তথ্য আমি পেশ করছি, আমায় ভারত সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব দেওয়া হোক সিএএ আইনের মাধ্যমে। অর্থাৎ প্রথমেই আমি এটা জানালাম, ঘোষণা করলাম যে আমি নাগরিক নই, আমায় নাগরিকত্ব দেওয়া হোক। এখানেই প্রশ্নটা উঠেছিল এবং সেই প্রশ্নের ভিত্তিতে গত 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আগে নাগরিকত্ব, পরে ভোটার। অর্থাৎ এই যে এসআইআর চলছে, এই এসআইআরের মধ্যে আমি একজন শরণার্থী, আমি সিএতে ফর্ম ফিল আপ করেছি, সেইটুকু দেখালেই আমি ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন আমাকে স্বীকৃতি দেবে, এই ধারণায় থাকা ভুল। আগে নাগরিক হতে হবে, সিএএ আইনের মাধ্যমে আমাকে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকৃতি দেবে, আমি এদেশের একজন নাগরিক। তারপরে নির্বাচন কমিশন বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি নাগরিক, তাহলে আপনি ভোট দিতে পারেন। কিন্তু সিএর মাধ্যমে যে ধাপে ধাপে যেভাবে নাগরিকত্ব হয়, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়, যে কথা স্বীকার করেছেন এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। ফলে সেই সময়সীমার মধ্যে, অর্থাৎ আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের মধ্যে যারা হয়তো এর আগে ভোট দিয়েছেন কিন্তু সিএতে অ্যাপ্লাই করে বসে আছেন, তাদের ভোট দেওয়ার সম্ভাবনা এবং নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা, আনুষ্ঠানিক নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে না। ফলে প্রধানমন্ত্রী যে বলছেন সম্মানের সঙ্গে বসবাস করবেন, সেই সম্মানের সঙ্গে তারা বসবাস করতে পারবেন কি না? ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলেই সেই সিএ লাগু হয়ে বলবৎ হয়ে সঙ্গে সঙ্গে তিনি ভোটার হয়ে যাবেন, এমনটা কিন্তু হচ্ছে না। সিএ অ্যাপ্লাই করেছেন, এবার আইনি মাধ্যমে সেটার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সেখানে অ্যাপ্লাই করেছেন বলেই আপনাকে ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, গ্রাহ্য করা হবে, ব্যাপারটা একেবারেই তা নয়। ফলে প্রশ্ন উঠে যাচ্ছে মতুয়াদের মধ্যে, প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা কি তাহলে সিএ ফাঁদে পা দেবেন মতুয়ারা? তারা কি প্রধানমন্ত্রীর এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কি তারা বিশ্বাস করবেন? এই জল্পনাই চলছে এখন মতুয়াদের মধ্যে। তার কারণ সামনে বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে এখনও পর্যন্ত মতুয়াদের নাগরিকত্ব এবং মতুয়া ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এখনও পর্যন্ত সেই এসআইআরের প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো রকম আশা দেখতে পাচ্ছেন না তারা। এবং আজকে আবার যখন একই প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধানমন্ত্রী, উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য আর প্রধানমন্ত্রীর বক্তব্য,
এই দুটোর মধ্যে চলছে জল্পনা। এমনই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।